দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরে ছাত্র পরিষদের উদ্যোগে আজ ৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করা হয় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, ছাত্র পরিষদের জেলার সহ সভাপতি মোকসেদ আলম ইসলামপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দে সরকার সহ বিভিন্ন নেতৃত্বরা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস থেকে এই প্রচার তৎপরতা তুঙ্গে উঠবে। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত জেলা সভাপতিকে, যে যেইভাবে বলছিল মানুষরা নাকি যে টাউনে প্রচার হচ্ছে না, ফ্ল্যাগ ফেস্টুন লাগছে না, ওয়াল রাইটিং হচ্ছে না, আজকে থেকে আপনারা দেখবেন যে তৃণমূল ছাত্র পরিষদ একদিনে লক্ষ্য রেখেছি আমরা 25টা করে দেওয়াল লেখার। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে আমরা যে প্রার্থীর ক্যাম্পেইনে বেরিয়েছি, যেই প্রার্থীর ক্যাম্পেইনে আমরা আজকে ওয়াল রাইটিং করতেছি, সেই প্রার্থী বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে এসছে একটাই কারণে, সে দিদির উন্নয়ন দেখে এসছে। আজকে বিজেপির মতো ওই সম্প্রদায় দলের মতো আমরা হিন্দু মুসলিম করে আমরা ভোট চাইতে কখনো যাব না। আমরা মানুষের কাছে পৌঁছাবো। আমরা একটাই ওনাদের কাছে বক্তব্য রাখবো যে আমরা কাজ করেছি, আমরা লক্ষ্মী ভান্ডার করেছি, আমরা বিভিন্ন পরিকল্প করেছি, সে নিরীক্ষেই আমরা ভোটটা চাইব। বিজেপির মতো হিন্দু মুসলিম করে আমরা ভোট চাইব না। 2 নম্বর কথা হচ্ছে যে আগামী দিনে আপনারা দেখতে পাচ্ছিলেন বিভিন্ন লোক ছড়াচ্ছিল মার্কেটে, করিম সাহেব আলাদা প্ল্যাটফর্মে আছে, কানাইয়া লাগোয়াল সাহেব আলাদা প্ল্যাটফর্ম আছে। আজকে দেখবেন যে 2 ব্যক্তি যারা ইসলামপুরের পলিটিক্স সর্বোপরি আমরা মানি আর কি, হ্যাঁ খুঁটি, সেই 2 খুঁটি মিলে একসাথে ক্যাম্পেইন করছে সম্মানীয় আমাদের আপকামিং সাংসদ কৃষ্ণা কল্যাণী মহাশয়ের সাথে। আগামী দিনে ইসলামপুর থেকে প্রচুর লিড হবে, আর এই জেলা থেকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এই কৃষ্ণা কল্যাণী আমাদের 1.5 লাখ ভোটের বেশি জয়লাভ করবে। প্রচারে একদম তৃণমূল কংগ্রেস 1 নম্বরে থামবে, এতটা আশা করছে মানুষ। কি বলবেন জেলা সভাপতি হিসাবে? 10 মার্চ থেকে 10 মার্চে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছিল ব্রিগেডের সবার মধ্যে দিয়ে, তো সেদিন থেকে আমাদের প্রচার আরম্ভ আছে। এখানে আজকে আমাদের তৃণমূল টিএমসির যিনি জেলার সহসভাপতি মকসুদ আলম, ওনার নেতৃত্বেই আজকে ওয়াল পেন্টিং ওয়াল পোস্টারিংগুলো হচ্ছে। আজকে আমরা এখানে 8 নম্বর ওয়ার্ডে একটা ওয়াল পেন্টিং আমরা করলাম। এখানে আমাদের শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গঙ্গেশ সরকার আছে, মকসুদ ভাই আছে, যার নামটা আমি আগে বললাম, আরও ছাত্রদের যারা করেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। সবাই মিলে আজকে আমরা এখানে একটা ওয়াল পেন্টিং এর একটা আজকে দেখলাম। এমনি আমরা শহর সভাপতি আছেন এখানে কংগ্রেসের সরকার, শহরেও ওয়াল পেন্টিং করেছি। আমাদের লোকসভা নির্বাচন হলো 26শে এপ্রিল। 26শে এপ্রিলে লোকসভা নির্বাচনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে খুব ভালো ফল করব। আমাদের এখন চ্যালেঞ্জ কত বেশি ভোটে আমরা লিড নিতে পারবো। কেননা কংগ্রেস প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তিনিও হিসাব করছেন যে বিজেপি কত ভোট কাটতে পারে, বিজেপি প্রার্থী আবার হিসাব করছে যে কংগ্রেস কত ভোট কাটতে পারে, আর আমাদের হিসাব আছে যে আমরা কত বেশি ভোটে জয়ী হব। তো খুব ভালো ফলাফল হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। আমাদের টার্গেটই আছে আমরা যেন লক্ষাধিক ভোটে এখান থেকে জয়ী হতে পারি। বললাম ফ্যাক্টর তৃণমূলের সঙ্গে তাদের কোনো লড়াই হবে না, তারা প্রতিপক্ষ হিসাবে কংগ্রেসকে দেখছে, ভিক্টরকে দেখছে। কি বলবেন? এরা বিজেপি বলেন বা কংগ্রেসই বলেন, এদের হিসাব হলো কে কত ভোট কাটবে। এদের কাটাকাটি তো ওরা নিজেদের মধ্যেই করুক, কে কত কাটতে পারে। আমাদের তো জেতার আমাদের টার্গেট আছে যে আমরা কত বেশি ভোটে জিততে পারবো। আমাদের কাছে কাটাকাটির কোনো ব্যাপার নাই। আর 2019-এর লোকসভা নির্বাচনে মানুষ এই কাটাকাটি ভোটের রেজাল্টটা বুঝেছে যে যারা বিজেপিকে চায় না জিতুক বিজেপি, তারা যেহেতু ওখানে ভোট কাটাকাটিতে ওখানে সিপিএমকে ভোট দিয়ে দিয়েছিল বলেই বিজেপি জিতে গেছিল। এবার আর সেই জিনিসটা মানুষ তো ঠেকে শেখে, সেই জিনিসটা মানুষ করবে না। যারা তৃণমূল কংগ্রেসকে জেতাবে তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, বিজেপিকেও একটি ভোটও দেবে না, কংগ্রেসকেও একটি ভোটও দেবে না। শহরে দেয়াল লিখন কম হয়েছে এমন একটা চাপা গুঞ্জন ছিল এলাকাতে। শহরে দেওয়াল লিখন হচ্ছে, আসলে এখনকার যেটা ট্রেন্ড আছে না, এখানে আমরা এখন ফ্লেক্সের উপরে বেশি মানুষ নির্ভরশীল হয়ে গেছে। একটা ওয়াল পেন্টিং এর চেয়ে ওখানে একটা ওয়াল পেন্টিং এর মধ্যে দিয়ে কমসে মিনিমাম 5টা থেকে 7টা ফ্ল্যাক্স করা যায়। তো এখন ওই ফ্ল্যাক্স গুলো দিয়েই ওখানে পিন আপটা কাঁটি মেরে দিচ্ছে, তাতে ওটা ওয়াল পেন্টিং এর মতোই হয়ে যাচ্ছে। তো ফ্ল্যাক্স শহরে ভর্তি হয়ে গেছে, ওয়াল পেন্টিংও প্রত্যেকটি ওয়ার্ডে হচ্ছে, আর ছাত্র পরিষদও করছে, যুব সবাই মিলে ওয়ার্ড করছে। ওয়াল পেন্টিংও অনেক ওয়াল হবে শহরে। আর সবচেয়ে বড় কথা, ওয়াল পেন্টিং বলেন বা ফ্ল্যাক্স বলেন,
আমাদের 2206টা বুথ আছে রায়গঞ্জ লোকসভাতে। প্রত্যেকটি বুথে বুথ কমিটি আছে, বুথ সদস্য আছে, মানে অ্যাক্টিভ বুথ কমিটি আছে প্রত্যেকটি বুথে। কংগ্রেসের কোথাও বুথ কমিটিতে কোনো লোক পাবেন না, বিজেপির কোনো বুথ কমিটির কোথাও কোনো কর্মী পাবেন না, কিন্তু আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি বুথে বুথ কমিটি আছে, কর্মী আছে, যারা গোটা বছর মানুষের পাশে থাকে। আপনারা দেখবেন অ্যানালিসিস করে, অন্য কোনো দলের কোনো বুথ কমিটি নাই, কোনো কর্মী নাই, সবাই ওই ভোট দাও চুপচাপের। তো মানুষ কেন চুপচাপ? কোনো চুরি করছে নাকি যে চুপচাপ ভোট দেবে? মানুষ যারা কাজ করছে তাদেরকে ভোট দেবে। আমাদেরকেও ব্যঙ্গ করে বলে বিজেপির লোকগুলা যে আপনারা যতই কাজ করুন না কেন, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোট নিয়ে নেব। ওদিন আর নেই, মানুষ কাজ চায়, কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেস 2011 ক্ষমতায় আসছে, তার আগে তো একটা সরকার ছিল, কোন কাজটা করেছিল? 34টা বছর বামফ্রন্ট সরকার ছিল, 34 ইয়ার। তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল 5 বছর। কোন কাজটা হয়েছিল? গ্রামে গঞ্জে রাস্তা মানে আল ছাড়া কিছু ছিল না। আজকে প্রত্যেকটা গ্রামে রাস্তা হয়েছে, ইসলামপুর শহরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, স্টেডিয়াম হয়েছে। এখানে তো কাজের অভাব নেই। আর রাস্তাঘাট হয়েছে, ড্রেন হয়েছে। আপনারা যারা আমি এখানে বসে আছি সেখানে এই রাস্তাটাও তৈরি হচ্ছে, তার পাশে একটা বড় ড্রেন তৈরি হচ্ছে, যেহেতু স্টেডিয়াম যাওয়ার জন্য মানুষ এটাকে ব্যবহার করবে। তো ডেভেলপমেন্ট তো হচ্ছে। তার আগে তো কোনো সরকার ডেভেলপমেন্টের ব্যাপারে চিন্তা করেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে 2011 থেকে যা ডেভেলপমেন্ট হয়েছে, নজিরবিহীন ডেভেলপমেন্ট। আর মহিলাদের এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা, মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডারটা, এই যে টাকা, যেটা 500 টাকা ছিল সেটা 1000 টাকা হচ্ছে। তো মহিলা তো দেখতে পাচ্ছে যে আমাদের তো এই ব্যাপারে কেউ চিন্তাই করেনি আজ পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এসে চিন্তা করেছেন শুধু না, দিচ্ছে। আপনার কন্যাশ্রী প্রকল্প বিশ্বশ্রী হয়েছে, এমনি তো বিশ্বশ্রী হয় না। এর আগেও তো আমাদের দেশেও তো অনেক রাজ্য আছে, কোন রাজ্যের কোন প্রকল্পটা বিশ্বে জায়গা নিয়েছে? কন্যাশ্রী প্রকল্প 2013-তে হয়েছিল প্রথম, বিশ্বশ্রী হয়েছে 151টা দেশের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাওয়ার পরে আমাদের রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে, মানুষ এটা দেখেছে। ওই জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দেবে না।